আল্লাহ তাআলা বলেছেন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে, জিহাদ করতে তোমাদের সামর্থ্য অনুযায়ী সরঞ্জাম প্রস্তুত করো, প্রস্তুত রাখো। ইরান তারা 11 বছরের মেয়ের মধ্যে কোরআনে ইলমের এত গভীর একটি বিষয়কে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। বিজয়ী হবে তারা না আমরা? আর আমরা কি মেয়ে তৈরি করছি? আমরা এমন সব মেয়ে প্রস্তুত করছি যারা প্রকাশ্যে বেরিয়ে বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলিম জাতি এটা কি বানায় বললাম? দেহ আমার, সিদ্ধান্ত আমার। আমার ইচ্ছার বিরুদ্ধে স্বামী যদি আমার সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে সেটা কি হবে? কথা কয় না। এটা কি হবে? ধর্ষণ। এটা কি হবে? ধর্ষণ। এটা হলো আমরা উপহার দিচ্ছি আমাদের মেয়েরা, এই জাতির মহিলা সদস্য, তাদেরকে তৈরি করছি এই। আর ইরান তৈরি করছে এই। আমেরিকা ইরানকে মাথা নত করাতে পারে নাই। 30 বছরের অধিক কাল অর্থনৈতিক ভাবে তাদেরকে এক ঘরে করে রাখার পরেও পারে নাই তাদেরকে মাথা নত করতে। একমাত্র কারণ হলো ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহর উপরই ভরসা করবে। ইরান গোটা বিশ্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোন মানুষের কাছে মুখাপেক্ষী নয়। মুখাপেক্ষী হবো কার কাছে? এবং এই বক্তব্যে তারা ঐক্যবদ্ধ হয়েছে। এবং ঐক্যবদ্ধ শক্তির সিদ্ধান্ত হচ্ছে আমাদের সর্বোচ্চ নেতা যা বলবেন সেটাই আমরা শুনব। সুপার পাওয়ার আমেরিকা সমস্ত ষড়যন্ত্র করেও সফল হতে পারে নাই এবং কোনোদিন পারবে না। মুসলিম জাতি যতদিন না পর্যন্ত কোরআনের এই 2 আয়াতে নিজেদেরকে প্রস্তুত করবে ততদিন পর্যন্ত তাদের ভাগ্যের, সৌভাগ্যের তালাও আল্লাহ তাআলা খুলে দিবেন না। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত আল্লাহ করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়। কার কথা? আফগান জাতি নিজেদের ভাগ্য নিজের ঈমান ও আকীদার সাথে বিশ্বাসকে বাস্তবে পরিণত করবার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের পরাশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করে আফগানের জাতিকে আল্লাহ বিজয়ী করে দিয়েছেন। তবে ধৈর্য লাগবে। আল্লাহ বলছে ওয়াসবিরু, শাহাদাত নসিব হয়ে যাবে, ঘর বাড়ি যাবে, স্ত্রী সন্তান শহীদ হবে, অস্থির হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আর আল্লাহ তাআলা বলেছেন যেই জাতি আল্লাহরে ভয় করে চলবে আল্লাহ আকাশ এবং জমিনের সব বরকতের দরজা আল্লাহ তাদেরকে খুলে দিবেন। আফগানিস্তানে দেয় নাই? আফগানিস্তানে কত সব বলেছে, পপি চাষ বন্ধ করে দিয়েছে আফগানের মুজাহিদরা। বলছে এই দেখো পাশ্চাত্য এবং নামধারী মুসলমান যেগুলো আছে মুনাফিক, নামে মুসলমান কামে হলে আমেরিকার গোলাম, এগুলো বলছে, সব মিডিয়াগুলো বলছে এই 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 দেখেন এই যে মোল্লারা আইছে না, দেখছেন এখন মানুষের সমস্ত অধিকার নষ্ট করে দিচ্ছে। এরা খাবে কি? পপি চাষ করে, হিরোইন চাষ করে, আর এইগুলো দিয়ে গোটা বিশ্বের শয়তানি সাম্রাজ্য প্রতিষ্ঠিত রাখবার জন্য আমেরিকা কাজ করে। এখন এইটা আফগানের মুজাহিদরা বন্ধ করলো কেন? এই জন্য গা জ্বালা হলো। আফগানের মুজাহিদরা এটা বন্ধ করে জাফরান চাষ শুরু করেছে। আজ বিশ্বের সব থেকে দামি জাফরান হচ্ছে আফগানিস্তানে। ডালিম চাষ শুরু করেছে, পৃথিবীর একমাত্র নির্ভেজাল পিওর জুস তৈরি হচ্ছে আফগানিস্তানে, যা বেশি যাচ্ছে আমেরিকায়। কোথায় যায়? আর আবার এদিকে চালাক আছে, শয়তানি বাটপারি সিটারি যাই করে খাবারটা অরিজিনাল হতে হবে। কথা বুঝতে পারছেন? এরপরে লিথিয়াম, পৃথিবীর সব থেকে দামি পদার্থের খনি, যেইটা আফগানিস্তানে যা মজুদ আছে ওর 14 গোষ্ঠী খাইয়ে শেষ হয়ে যাবে, তারপরেও থেকে যাবে। সুবহানাল্লাহ বলে। লিথিয়াম কি জিনিস?
এই যে আমরা মোবাইল ব্যবহার করছি, এই যে ব্যাটারিটা, এই ব্যাটারির মধ্যে যে শক্তিটা লাগে, ওই শক্তির নাম কি? লিথিয়াম। এটা উন্নত পর্যায়ে গিয়ে এমন হবে যে ভবিষ্যতে, খুব নিকট ভবিষ্যতে আপনার একবার ছোট্ট একটা ব্যাটারি চার্জ দিয়ে 6 মাস ঘরের ফ্রিজ ফ্যান সব চালাবেন, তাও চার্জ শেষ হবে না। এইটা আছে কই? কোথায় আছে? মাটির নিচে তেলের মজুদ এত বেশি পরিমাণে আছে, চায়না দৌড়ে এসে টানার বুদ্ধি আছে একটা, সারা পৃথিবীতে কোন জায়গায় ব্যবসা হবে এইটা সে ভালো বোঝে, দৌড়ে আসছে আফগানে, সেখানে তারা তেল উত্তোলনের কাজ করছে। ব্যাপক সফলতার রাস্তা খুলে দিয়েছেন কে? ওয়াদাকার। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি দেশের লোকেরা, জনপদের লোকেরা আল্লাহর উপর ঈমান আনে আর আল্লাহরে ভয় করে চলবার নীতি অবলম্বন করে, আমি আকাশ এবং জমিনের সব বরকতের দরজা খুলে দেব। ওয়াদাকার, ওয়াদাকার। ওয়ালাকিন কাযযাবু, না, তারা এটা করলো না, বরং মিথ্যা প্রতিপন্ন করলো আমার কোরআন, আমার রাসূলকে, আমার দ্বীনকে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাপের জন্য আমি পাকড়াও করলাম। আল্লাহর ভয় করলে রহমতের দরজা খুলবেন, আর আল্লাহর ভয় না করলে আমেরিকার ট্রাম্পের মতো একটা নাপাক লোককে এনে তারপরে সৌদি আরবের মতো দামি জায়গা, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিটাকেও তার কাছে লাঞ্ছিত করে দেবেন। দুটোই আছে। আল্লাহ তাআলা আমাদের 56,000 বর্গ মাইলের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম শাসক বানিয়ে দেন, যারা আল্লাহর কোরআন ও রাসূলের সুন্নাহ অনুযায়ী এই 56,000 বর্গ মাইলের দেশটাকে পরিচালনা করবেন। থাকবে না কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, আরো যত বাজি আছে, কিছু না থেকে সমস্ত মানুষের জন্য যা কল্যাণকর এমন সিদ্ধান্ত নিতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।